আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। গাইস, আমি তাইজুল ইসলাম চলে আসলাম আবারও ম্যাক্স ইনকাম প্ল্যাটফর্মের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো যে কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট করবেন এবং ট্রাস্ট ওয়ালেটে টোকেনটা কীভাবে অ্যাড করবেন, মানে এয়ারড্রপ থেকে যে পেমেন্টটা পাইলেন সেটা কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন সেটা আমি দেখাবো। তো যদি আপনার ভিডিওটা আগে থেকে জানা থাকে, প্রসেসটা আগে থেকে জানা থাকে, তাহলে ভাই আপনি ভিডিওটা স্কিপ করেন, শুধুমাত্র এই ভিডিওটা নতুনদের জন্য, ঠিক আছে? তো এখানে কিভাবে অ্যাড করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ম্যাক্স ইনকাম প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। গাইস, আপনি যদি ভিডিওর টাইটেলে যদি ক্লিক করেন তাহলে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে। তো এই জায়গায় আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ এখানে সর্বপ্রথম রিয়েল এয়ারড্রপ এবং আর্নিং অপরচুনিটি এবং সোর্স যেগুলো থাকে সেগুলো এখানে প্রথমে শেয়ার করা হয়, ঠিক আছে? রিয়েল এয়ারড্রপ এখানে প্রথমে শেয়ার করা হয়। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সেক্ষেত্রে যে আমার যোগাযোগ করার জন্য ইউজার যেই আইডি দেখতে পাচ্ছেন টেলিগ্রামে, এখানে ক্লিক করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর এই জায়গায় অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, এটা হলো প্লে স্টোর লিঙ্ক, মানে ট্রাস্ট ওয়ালেটের লিঙ্ক। এই জায়গায় ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোর থেকে আপনি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করার পর আপনি জাস্ট এটা ওপেন করবেন। তো ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম আসতে পারে, আমি দেখাচ্ছি। আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো গাইস, অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনি জাস্ট কী করবেন, এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই যে দেখেন টিক চিহ্ন দিতে বলতেছে, জাস্ট টিক চিহ্ন দিয়ে পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে মেবি অন্ধকার দেখাচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, আমার স্ক্রিনশট দেওয়া আছে। তো গাইজ, এটা আমার অন্য একটা মোবাইল দিয়ে ওঠানো পিক আর কি। তো এখানে দেখেন আপনি কন্টেন্টে ক্লিক করার পর এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 12টা সংখ্যা দিচ্ছে, ঠিক আছে? 12টা সংখ্যা, এই 12টা সংখ্যাকে আপনাকে এমনভাবে রাখতে হবে যাতে এই 12টা সংখ্যা আপনি কখনো না হারিয়ে যান, অথবা এই 12টা সংখ্যা আপনার থেকে যেন কেউ না পায়, ঠিক আছে? যদি কেউ পায় তাহলে কিন্তু সে আপনার ওয়ালেট অ্যাক্সেস করতে পারবে। এই জন্য এটা ভালোভাবে রেখে দেবেন যাতে এটা কখনো না হারায়, ঠিক আছে? এটা কপি করবেন, জাস্ট এটা কপি করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আপনি এখানে দেখেন এক থেকে 1 2 3 4 5 এরকম যে সংখ্যায় যে লেখাটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন 1 নম্বর আছে কার্টেন, 2 নম্বর আছে অ্যানাদার। এখানে 1 নম্বর আছে কার্টেন, 1 নম্বর কার্টেন, 2 নম্বর অ্যানাদার দিয়ে দেবেন। তারপরে 3 নম্বর এটা, 4 নম্বরে যদি অলিম্পিক থাকে 4 নম্বর অলিম্পিক দিবেন, 5 নম্বর স্কিল থাকে স্কিল দিবেন, ঠিক আছে? এভাবে ক্লিক করে এই জায়গায় সব কিছু দিয়ে দিবেন। তো সব কিছু দেওয়ার পর আপনার সামনে ঠিক এই যে এরকম হবে, এরকম ওয়েল ডান লেখা থাকবে, ঠিক আছে? তার মানে এটা হয়ে গেছে। আপনি জাস্ট ডানে ক্লিক করলে আপনার এই যে ওয়ালেট রেডি, জাস্ট আপনি এটা এখন ইউজ করতে পারবেন। তো এখানে যদি আমি দেখাই যে আমার একটা নতুন ওয়ালেট, আমি এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা আমি যদি আমার একটা নতুন একটা ওয়ালেট আমি যদি এই দেখেন এই ওয়ালেটে আমার কিচ্ছু নেই। তো জাস্ট আপনাকে অ্যাকাউন্ট করার পর আপনার ঠিক এরকমই ওয়ালেটে ফাঁকা থাকবে, কিচ্ছু থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে যে অ্যাড্রেসটা আসলে প্রথমে আপনি ইউজ করবেন আপনার ইয়ারড্রপে, সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট চেইন, বিএনবি, ইথেরিয়াম, এইগুলো আপনার নেটওয়ার্ক আলাদা, ঠিক আছে? নেটওয়ার্ক আলাদা কিন্তু আপনার অ্যাড্রেস এক। আপনাকে এই অ্যাড্রেসগুলো বেশিরভাগ দিতে হবে। আর টিআরএক্স, ঠিক আছে? এখানে টিআরএক্স যদি আমি লিখি, টিআরএক্স সরি টিআরএক্স, তো এই টিআরএক্সের আপনার টোন যে নেটওয়ার্ক, ঠিক আছে? তো গাইস, যদি আপনার থেকে টিআরএক্স টিআরএক্সের অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে, ঠিক আছে? এখানে সার্চ বক্সে লিখতে হবে আপনি যদি ওয়ালেট এই যে ওয়ালেট, ঠিক আছে? ওয়ালেট আপনি এই যে এইটা হলো আপনার সার্চ আইকন, এই যে এটা হলো আপনার সার্চ আইকন। সার্চ আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে লিখবেন টিআরএক্স, ঠিক আছে? টিআরএক্সের অ্যাড্রেস কিন্তু আলাদা, এটা TRC20, জাস্ট এর আগে ইনেবল করে দেবেন, যেখান থেকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করার পর এটা কিন্তু TRC20 অ্যাড্রেস, এটা টিআরএক্সের জন্য শুধুমাত্র ট্রোন টিআরএক্স লেখা থাকলে আপনি অ্যাড্রেসটা ইউজ করবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি করবেন আর রিসিপে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা দেখতে পারবেন এভাবে। তো এইটা গেল আপনার টিআরএক্সের জন্য। আর আপনি যদি এখানে সার্চ বক্সে লেখেন যে আপনার মাঝে মাঝে পলিগন অ্যাড্রেস দিতে হবে, তো এই যে দেখেন পলিগন ম্যাটিক, জাস্ট এটা অন করে দিবেন, এটা অ্যাড্রেসটা আপনি নেবেন। এটা হয়ে গেল পলিগন নেটওয়ার্কের জন্য। শোনেন, নেটওয়ার্ক কিন্তু আপনার এই যে স্মার্ট চেইন বিএনবি আর হলো স্মার্ট চেইন বিএনবি, ইথেরিয়াম, তারপরে পলিগন, এগুলো অ্যাড্রেস প্রায় সেম, একদম সেম, ঠিক আছে? কোনো সমস্যা হবে না আপনি এই অ্যাড্রেসগুলো ইউজ করলে। তবে এখানে এই অ্যাড্রেসগুলো একদম সেম, ঠিক আছে? আপনার নেটওয়ার্ক আলাদা, শুধু অ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারবেন। যদি আপনাকে ইথেরিয়াম অ্যাড্রেস চাই, আপনি বিএনবি এই স্মার্ট চেইন বিএনবি এটাই অ্যাড্রেস দিলেও আপনার কোনো সমস্যা হবে না। ইথেরিয়াম চাইলে আপনি যদি পলিগন অ্যাড্রেস দেন কোনো সমস্যা হবে না। এইগুলোর আপনার অ্যাড্রেস এক, শুধু নেটওয়ার্ক আলাদা, আপনি অ্যাড্রেস ইউজ করতে পারবেন। তবে এখানে বিএনবি যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিএনবির অ্যাড্রেস কিন্তু আলাদা, এটা কখনো ইউজ করবেন না, মনে রাখবেন। স্মার্ট চেইন বিএনবি আর বিএনবির অ্যাড্রেস কিন্তু আপনার আলাদা। দেখতে পাচ্ছেন এখানে বিএনবির শুরু হয়েছে বিএনবি দিয়ে, আর এখানে স্মার্ট চেইন বিএনবি কিন্তু শুরু হয়েছে আপনার 02X দিয়ে, ঠিক আছে? যে
0x দিয়ে, ঠিক আছে? তো এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? কখনও আপনার স্মার্ট চেইন বিএনবির ক্ষেত্রে আবার এই বিএনবি অ্যাড্রেস ইউজ করবেন না, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। আর এখন পেমেন্টটা অ্যাড করবেন কীভাবে? পেমেন্ট অ্যাড করার জন্য দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকবেন, এখানে এয়ারড্রপে জয়েন করলে হবে না, এয়ারড্রপ থেকে যে আপডেটগুলো নিতে হবে দেখেন, ঠিক আছে? তো এটা দেখেন আমি পোস্টের শেষে পেমেন্ট প্রুফ দেবো এবং পেমেন্ট প্রুফের নিচে স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনি ওখান থেকে স্ক্রিনশট তো দিয়ে রাখবো এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখবো, ঠিক আছে? আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আপনি এখান থেকে কপি করবেন। যেমন এখানে আমি ডিসেম্বর 26 আমি একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছি, দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটা কিন্তু নেটওয়ার্ক হলো, আমি নেটওয়ার্ক এখানে লিখে রেখে দেবো। যদি বিএসসি হয় বিএসসির নেটওয়ার্কটা লেখার প্রয়োজন পড়ে না, সবাই বুঝে নেয়। যদি ইথিরিয়াম লেখা থাকে তাহলে ইথিরিয়াম, যদি পলিগন লেখা থাকে পলিগনে আপনি এটা সিলেক্ট করবেন। যেমন এটা জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে টাচ করলে এটা কপি হয়ে যাবে, দেন চলে আসবেন আপনি ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকন, এই যে উপরে সার্চ আইকনে ক্লিক করবেন। আপনি যেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার টোকেন শো করার কথা, কিন্তু টোকেন কিন্তু শো করে নাই। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবে। আপনার যদি এখানে টোকেন শো করে তাহলে আপনি জাস্ট এখান থেকে ইনেবল করে দেবেন, ঠিক আছে? ইনেবল করে দিয়ে আপনি টোকেনে ক্লিক করলে আপনার টোকেনটা দেখতে পাবেন। আর যেহেতু এরকম ফাঁকা দেখাচ্ছে অ্যাড কাস্টম টোকেন লেখা আছে, তাহলে আমি অ্যাড কাস্টম টোকেনে এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর ওখানে কিন্তু আমাকে এখানে নেটওয়ার্ক দেখবেন, যদি আমি নেটওয়ার্কটা এখানে ইথেরিয়াম লিখে দিই বা পলিগন লিখে দিই, আপনি জাস্ট এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করে আপনি আপনার যে নেটওয়ার্ক সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে নেটওয়ার্কের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কের টোকেনটা অ্যাড করতে চান, মানে ওখানে লেখা থাকবে সেটা আপনি এখানে ইউজ করবেন। আমি যেহেতু স্মার্ট চেইন বিএনবি আমার নেটওয়ার্ক, সেখানে আমি এখানে স্মার্ট চেইন বিএনবি দিলাম। দেন আপনার যেহেতু অ্যাড্রেসটা কপি করা আছে, জাস্ট এখানে পেস্টে ক্লিক করলে আপনার পেস্ট হবে। আর এখানে কিন্তু নেম সিম্বল অটোমেটিক নেবে, যদি না নেয় তারপরে পোস্টের দিকে খেয়াল রাখবেন, পোস্টে কিন্তু এগুলো লিখে দিতে পারে যদি এগুলো শো না করে অটোমেটিক, ঠিক আছে? তো দেখেন এটা অটোমেটিক শো করছে, আপনি জাস্ট এখানে ডানে ক্লিক করবেন। তো এখান থেকে ডানে ক্লিক করলে আপনি এই যে দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু আপনার টোকেনটা কিন্তু অ্যাড হবে। আর এর নিচে দেখেন এখানে কিন্তু মার্কেটে লিস্টেড, এই জন্য মানে এখানে মানে ব্যালেন্সটা শো করতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে শো করে, যদি শো করে করুক, না করলে না করুক, আপনি যদি শো করে তাহলে এই জায়গায় আপনার ব্যালেন্সটা ডলার হিসেবে দেখতে পাবেন যে আপনার এখানে কত ব্যালেন্স আছে। তো এইটাই আসলে মূল কাহিনী, ঠিক আছে? এয়ারড্রপে কাজ করতে হলে ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন পড়বে। অবশ্যই ট্রাস্ট ওয়ালেটটা আপনি যদি জানা না থাকে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন। আর যে প্রাইভেট কি এটা অবশ্যই সেভ করে রেখে দেবেন। আর এয়ারড্রপে জয়েন করলে হবে না, এয়ারড্রপে আপডেট নিতে হবে, ঠিক আছে? এয়ারড্রপে আপডেট না নিলে আপনি এখান থেকে পেমেন্ট পাইছেন কিনা এটা কিন্তু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর এটা অবশ্যই পিন করে রেখে দেবেন। এই ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।